الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম ঈশার নামাজের পরে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ কোরআনে কারীমের তাফসীরে আমরা বসতে পেরেছি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সূরাত আলে ইমরানের 102 নম্বর থেকে 102 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে হাফিজুল কোরআনে কারীমের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সকল আয়াতগুলোকে সহিভাবে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন আমিন। এই আয়াত যেটি তেলাওয়াত করেছি পিছনের আয়াতের সাথে সম্পর্কিত। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, সর্বাত্মকভাবে সর্বোচ্চ ভয় করার মতো ভয় করো। যেভাবে ভয় করা দরকার, অন্তর থেকে ভয় করা দরকার, সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো। অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করো না, তবে মুসলিম অবস্থায়। এইটা হলো শাব্দিক অনুবাদ, আর ভাবার্থ হলো মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো, মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কয়েকটি কথাই বললেন ঈমানদারদেরকে। ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় যেভাবে করতে হয়, এই কথাটার অর্থ কি? আল্লাহকে ভয় করার অর্থ কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আল্লাহকে ভয় করা, এই কথাটা খুবই পরিচিত প্রসিদ্ধ কথা। আর এই কথা আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, অসংখ্য জায়গায় বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার যতটুকু মনে পড়ে সূরা ফাতিহা থেকে নিয়ে বাকারা শেষ করে আলে ইমরান এই আজকে 102 নম্বর আয়াত পর্যন্ত আমরা যে এতটুকু পড়লাম, এর মধ্যে এটি প্রথম জায়গা যেখানে সরাসরি আল্লাহ পাক আদেশ দিচ্ছেন, আল্লাহ পাক আদেশ করেন যে তোমরা আল্লাহকে ভয় করো। এর আগে মুত্তাকিদের আলোচনা গেছে
মুত্তাকি কি 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 গুণ অর্জন করবে, মুত্তাকিদের কি কি উপকার হবে, কিন্তু আদেশবাচক শব্দ দিয়ে এখানে আল্লাহ পাক প্রথম বললেন আল্লাহকে ভয় করো। এই ভয় করার কি অর্থ অনেক অনেক ব্যাখ্যা করেছেন। আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা ব্যাখ্যা আমরা গ্রহণ করি, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। উনি কি বলেন খুব সহজে, আল্লাহ ইউসা তরফাতা আইন, আল্লাহ ইউসা তরফাতা আইন। এই কথাটার অর্থ হলো চোখের পলক পরিমাণ সময়ও আল্লাহর অবাধ্য হইও না, চোখের পলক পরিমাণ সময়ও আল্লাহর অবাধ্য হইও না। তার মানে চোখের পলক দিতে কয়েক ঘন্টা লাগে না, 1 সেকেন্ডও লাগে না। যদি 1 সেকেন্ডও ধরি তাহলে অনুবাদ হবে 1 সেকেন্ড পরিমাণ সময়ও আল্লাহর অবাধ্য হইও না। হাক্কা তুকাতি, চেষ্টা করা সাধ্য অনুপাতে, হাক্কা তুকাতি বলে এটা কি সম্ভব আল্লাহকে এত ভয় করে চলা? এখন কথা হলো আল্লাহকে ভয় করার কি অর্থ? এটা তো উনি বললেন চোখের পলক পরিমাণ সময় অবাধ্য হওয়া যাবে না। তাহলে অবাধ্য না হওয়ার জন্য কি কি করতে হবে এটা আমাদের সহজে বুঝে আসে। অবাধ্য না হওয়ার অর্থ হলো বাধ্য হয়ে থাকা। এখন বাধ্য হওয়ার জন্য আমার কি কি করতে হবে, তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম এ কথাও বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে ভয় করা। বিখ্যাত অন্যান্য মুফাসসির যারা রয়েছেন তারা এই কথাই বলেছেন যে এটার অর্থ হলো যে আইয়ুতা ফালা ইউসা, আল্লাহ পাকের আনুগত্য করা, অবাধ্য না হওয়া। আইয়ুজকারা ফালা ইনসা, আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা, ভুলে না যাওয়া। এরপরে ওয়াইশকারা ফালা ইকফার, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা, আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া। তাহলে প্রথমে পেলাম আনুগত্য করা, অবাধ্য না হওয়া। 2 নম্বরে পেলাম জিকির করা, ভুলে না যাওয়া। 3 নম্বরে পেলাম শুকরিয়া আদায় করা, কুফরি না করা। সদা সর্বদা আমরা কিভাবে আল্লাহ পাকের ইবাদত করতে পারি? সদা সর্বদা আল্লাহ পাক তো ইবাদতের কথা বলেনও নাই। 5 ওয়াক্ত নামাজ দৈনিক 5 বার, রমজানের রোজা ফরজ বছরে 1 বার, হজ ফরজ জীবনে 1 বার। তাহলে সদা সর্বদা ইবাদত, এটার অর্থ কি? এই জন্য সব থেকে মনে রাখার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওই কথাটি মনে রাখবো, 1 সেকেন্ড পরিমাণ সময়ও আল্লাহ পাকের অবাধ্য হব না। এটার অর্থটা কি খুব সহজে আমরা বুঝি। আমি 3টি বিষয়, যে কাজ করব, যে কথা বলবো, যে চিন্তা করব, এই 3টি বিষয়। আমি যে কাজ করব বা করব না সেখানে খেয়াল করা আল্লাহ পাকের হুকুম কি আছে, যে কাজ করি আমি। 2 নম্বর, আমি যে কথা বলবো এখানে খেয়াল করা আল্লাহ পাকের আদেশ কি আছে, কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। এটা যা বোঝার জন্য অনেক কিছু পড়ার প্রয়োজন নাই, খুব সহজ। 3 নম্বর, আকীদা, ভিতরে কোন আকীদা রাখা যাবে, কোন আকীদা রাখা যাবে না। এই 3টি বিষয় যদি কেউ সংশোধন করতে পারে তাহলে তার বাকি সব আমল সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন কাজের মধ্যে কি কি? এর মধ্যে 4টি কু আছে। কু মানে খারাপ। 4টি কি আছে? কু 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 মানে খারাপ। কুদৃষ্টি, কুদৃষ্টি, কু নজর যেটাকে বলে, কু কথা, কু বক্তব্য, কু শ্রবণ মানে খারাপ শোনা, কু চিন্তা। এই 4 কু থেকে বাঁচা। তো 1 নম্বর কুদৃষ্টি, খারাপ জিনিস দেখা যাবে না। এবার প্রথমে চলে যাই, বলা আসলে যে কাজ করব, যে কথা বলবো, যে বিষয় চিন্তা করব, 3টি বিষয়ের মধ্যে আল্লাহর হুকুমকে সামনে রাখবো। যদি সামনে রাখতে পারি তাহলে আমি মুত্তাকি হতে পারবো। এখন প্রথমে চলে যাই যে কাজ কি কাজ। এখন আমার চোখের দেখা, এটা তো একটা কাজ, এটা তো মুখের বলা না, এটা তো চিন্তা না। আমি চোখ দিয়ে কুদৃষ্টি দিব না, যেদিকে তাকানো নিষেধ। আচ্ছা এবার বলেন কোরআন হাদিসে এরকম কিছু জায়গা বলা আছে কিনা যে কোথায় তাকানো যাবে, কোথায় তাকানো যাবে না?
আছে কি আছে না? নিষেধ করা আছে, আমরা সবাই জানি, মানে আমল করি বা না করি সবাই বুঝি। গায়ের মাহারাম মহিলার দিকে তাকানো যাবে না, কোরআনে আসছে, হাদিসে আসছে। উদাহরণস্বরূপ একটা পাগল, পুরুষ পাগল, সেও পুরুষ আমিও পুরুষ, এই পাগল পুরুষ তার বিবেক শূন্য থাকার কারণে, বিবেক না থাকার কারণে এখন সে কাপড় খুলে রাস্তায় হাঁটতেছে। এবার বলেন তার তো কোনো গুনাহ হচ্ছে না, কারণ তার বুদ্ধি জ্ঞান নাই, আল্লাহ পাক তুলে নিয়েছেন। এখন আমি তো বিবেকবান, আমার বুদ্ধি আল্লাহ পাক দিয়েছেন, সতেজ রেখেছেন, তার নিজের কোনো গুনাহ হচ্ছে না, এই চোখ দিয়ে আমি তাকাইলে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার তাকানো বৈধ না অবৈধ? খুব সহজ, কারণ তার নাভিতে হাঁটু পর্যন্ত তার জন্য সতর, সে খুলবে না, তার বিধান, আমি দেখবো না, আমার বিধান। হ্যাঁ, অতীব প্রয়োজন যদি হয় ভিন্ন কথা, ডাক্তাররা দেখে, প্রয়োজনে দেখে। তো এখন সে খুলে কেন? তার বুদ্ধি নাই, বিবেক নাই। হ্যাঁ, কোন পাগল যদি আবার দেখে তাহলে তার গুনাহ হবে না, তার কারণ তার তো আকল নাই, এজন্য তার দেখার বিধান নাই। আমি সুস্থ মানুষ, এজন্য আমার ওই দিকে তাকানো যাবে না, তাকানো যাবে না। যদি প্রয়োজনে তাকাইও, হ্যাঁ তাকে একটা আমার কথা বলতে হবে বা তাকে বাঁচাইতে, তাহলে তার উপরের দিকে, পেটের উপরের দিকে তাকাতে হবে, সেদিকে যেন দৃষ্টি না, চেষ্টা করা সর্বোচ্চ হবে। এটা তো যাত্রাটা শেষে বুঝবো, আমরা বুঝে নেব। এই জন্য বিভিন্ন লেখনের মধ্যে পাওয়া যায় যে কোন পুরুষ যদি জানতো যে এই কুনজর দ্বারা, কুদৃষ্টি দ্বারা কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ ক্ষতি হয়, পৃথিবীর সব মেয়েরা যদি উলঙ্গ হয়ে তার সামনে আসতো, তাহলে এর ভয়াবহতা যদি তার জানা থাকতো, তারপর সে তার দিকে তাকাতো না। আর মহিলারা যদি জানতো যে তাদের এই অর্ধ পোশাক বা পরপুরুষের সামনে আকর্ষণীয় ভাবে নিজেকে ফুটিয়ে তোলা কি পরিমাণ অপরাধ, কি পরিমাণ ক্ষতি, তাহলে সেই মহিলা ঘর থেকে বের হতো না। এই জন্য অন্যের হিসাব আমাকে দেয়া লাগবে না, কিন্তু আমার হিসাব আমাকে আল্লাহ পাকের কাছে দিতে হবে। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, এই আয়াতটা যতটা সত্য আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ততটাই সত্য। আল্লাহ পাক বলেন ইন্নাস সামআ, তোমার প্রত্যেকটি শ্রবণ, তুমি যা যা শুনেছো, ওয়াল বাসারা, তোমার প্রত্যেকটি দর্শন, তুমি যা যা দেখেছো, ওয়াল ফুআদা, তুমি তোমার সব চিন্তা ভাবনা, যা যা চিন্তা ভাবনা করেছো, কানা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সব অঙ্গ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। সেদিকে কেন তুমি তাকিয়েছো, ওই কথা তুমি কেন শুনেছো, ওই বিষয়ে তুমি কেন চিন্তা করেছো। সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেন ইন্নাস সামআ, কানের হিসাব হবে, ওয়াল বাসারা, চোখের হিসাব হবে, ওয়াল ফুআদা, জবানের হিসাব হবে। ওয়াল ফুআদ, অন্তর, অন্তরের হিসাব হবে, অন্তর দিয়ে গুনাহ করেছো। আর 26 নম্বর পারায় সূরা হুজুরাত, সূরা কফের মধ্যে আল্লাহ পাক বলেন মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তোমার জবান দিয়ে তুমি যা যা বের করেছো, আমার ফেরেশতারা সবগুলো নোট করে নিয়েছে, লিখে নিয়েছে। আখিরাতে হাসরের ময়দানে তোমার সামনে উপস্থিত করা হবে। এই জন্য আমি বললাম চারটি কুদৃষ্টি দেওয়া যাবে না, কথা শোনা যাবে না, কথা বলা যাবে না, চিন্তা করা যাবে না। তিনটি আছে সূরা বানী ইসরাঈলে, কুদৃষ্টি দেওয়া যাবে না, শ্রবণ করা যাবে না, চিন্তা করা যাবে না। এই তিনটি আছে সূরা বানী ইসরাঈলে। আর কথা বলা যাবে না, এটা আছে সূরা কফে আর সূরা মুমিনুনে। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান দিয়ে যা যা বের করেছো সবগুলো আমি আল্লাহ লিখে রেখেছি ফেরেশতার মাধ্যমে। সূরা জিলজালের মধ্যে আসছে ওই জমিন সাক্ষী দিবে, চারটি বড় মহাসাক্ষী। কোরআনের মধ্যে আসছে চারটি মহাসাক্ষী। এক নম্বর হলো বান্দার ওই অঙ্গ সাক্ষী দেবে,
কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তার জবানকে বন্ধ করে দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষী দেবে। সূরা ইয়াসিন 23 নম্বর পারায় আল্লাহ পাক বলেন শুধু এটা না, হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি, যে খাতার মধ্যে লিখে রাখা হয় ওই খাতার জবান আল্লাহ পাক খুলে দেবেন। ফেরেশতাদের কাছে খাতা আছে, কাগজ আছে, কলমের কালি দিয়ে লেখা আছে, ওই খাতার জবান দিয়ে কথা বলতে থাকবে। কোরআনে 23 নম্বর পারায় আল্লাহ পাক বলেছেন এই বান্দাদের চামড়া আছে, এই চামড়াগুলো আল্লাহ পাকের কাছে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দিবে, কি সাক্ষী দিবে? আল্লাহ আমাকে আপনি তার শরীরে দিয়েছিলেন, কিন্তু আমার দ্বারা সে ভালো কাজ করে নাই, আমার দ্বারা সে খারাপ কাজ করেছে, এই জন্য আল্লাহ পাকের কাছে আমার চামড়া, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো সাক্ষী দিবে। এবার বলেন, তাহলে আমার অপরাধের জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ যে সাক্ষী, এটাই যথেষ্ট? তাহলে জমিন সাক্ষী দিবে, যেই জায়গা সাক্ষী, যেই জায়গা অপরাধ করা হয়েছে। 2 নম্বর, যেই অঙ্গ দিয়ে করা হয়েছে, যে বস্তু দিয়ে করা হয়েছে, ওই বস্তু সাক্ষী দিবে। 3 নম্বর, যে ফেরেশতারা লিখেছে ওই ফেরেশতারা সাক্ষী দিবে। 4 নম্বর, যে খাতায় লেখা হয়েছে ওই খাতাও সাক্ষী দিবে। সর্বোচ্চ সাক্ষী সব কিছু দেখেন মহান আল্লাহ পাক। যদি সাক্ষী নাও থাকে, আল্লাহ পাকই তো যথেষ্ট, কি বলে কথা ঠিক কিনা? তারপর আল্লাহ নিয়মের জন্য রেখেছে। এই জন্য 4টা জিনিস, কুকথা, কুশ্রবণ, কুনজর, কুদৃষ্টি আর কুচিন্তা। কুচিন্তা করলাম, যে চিন্তাটা আমার জন্য নাজায়েজ, হারাম, এই জন্য কথা, আমি নজরের উদাহরণ আমরা পেলাম। কান দিয়ে শোনা যাবে না, কি কথা শোনা যাবে না, এটা আমরা সবাই জানি। গীবত করা গুনাহ, শোনাও কি গুনাহ? কি বলেন? গীবত পরনিন্দা, অন্যের দোষ চর্চা করা, অন্যের দোষগুলো বর্ণনা করা, এই দোষ বর্ণনায় কি শুধু গুনাহ? যে শুনবে তারও গুনাহ হবে, যে শুনবে তারও গুনাহ। তার মানে বোঝা গেল এই গীবত শোনা যাবে না। গান যে গায় শুধু তার গুনাহ হয়, যে শোনে তার গুনাহ হয় না। হাদিসের মধ্যে কি আসে? তারও গুনাহ। বোঝা গেল? এটা তো একটা আমরা পেলাম, 2টি পেলাম, এভাবে হিসাব করতে হবে। অনেক কিছু আছে শোনা যাবে না। আমার কান তো খোলা, কান বন্ধ থাকে না, চোখ মাঝে মধ্যে বন্ধ থাকে, কান খোলা, শোনা যাবে না। 3 নম্বর, যা ইচ্ছে তা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে ধোঁকাবাজি কথা বলা যাবে না জবান দিয়ে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে বেশি বেশি চুপ থাকে সে বেশি বেশি নাজাত পায়। কিতাবের মধ্যে আসছে, মান কাতুরা লুগাতুহু কাতুরা গলাতুহু, হাদিসে জাল তালিবিন কিতাবের মধ্যে আসছে, যার বেশি কথা হয় তার বেশি ভুল হয়। কি বলে কথা ঠিক কিনা? যে ব্যক্তি বেশি কথা বলে তার বেশি ভুল হয়, কারণ মানুষ তো ভুল হবেই। এদের চেষ্টা করা, রাসূল আরেক হাদিসে সমাধান দিয়ে দেন, যার দরকার হয় ফাল্যাকুল খায়রান, সে যেন সুন্দর কথা বলে। যদি দরকার হয়, কথা তো বলবে, বলার জন্য আল্লাহ পাক দিয়েছেন জবান, সে যেন সুন্দর কথা বলে। আউলিয়াসমুত, আর যদি প্রয়োজন না হয় সে যেন চুপ থাকে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীর একটা অভ্যাস ছিল লম্বা সময় চুপ থাকা, লম্বা সময় চুপ থাকা। এটা নবীর একটা আদর্শ, নবীর একটা আমল। আল্লাহ রাসূল বলেন, আরেক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি লম্বা সময় চুপ থাকে, নিরিবিলি থাকে, সে চিন্তা ভাবনা করে, কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে, দিন ধর্ম নিয়ে খুব কম কথা বলে, তোমরা তার কাছে বেশি সময় থাকো, কারণ তার নীরবতার মধ্যে অনেক শিক্ষা রয়ে গিয়েছে। তার নীরবতার মধ্যে অনেক শিক্ষা রয়ে গেছে। এই জন্য আমি বলতেছিলাম 3টি বিষয়, কর্ম এবং কথা আর চিন্তা। এই 3টা জিনিস যদি আমরা ঠিক করতে পারি, আমি যে কাজই করব, আমার পা দিয়ে, আমার হাত দিয়ে আমি ব্যবসা করব, আমি কাজ করব, বিবাহ শাদী করব, সামাজিক ভাবে চলবো, অর্থনৈতিক লেনদেন করব, যা করব, সব কাজের ক্ষেত্রে আমার একটা হিসাব দরকার। আমি ঘরে আসি, বাইরে আসি, দোকানে আসি, বাজারে আসি, রাস্তায় আসি, যেখানে আসি, বন্ধুদের সাথে আসি, আড্ডা মারতেছি, যে জায়গায় থাকি না কেন, আমার কথা বলার সময় কিন্তু হুশ করে কথা বলা
কারণ আমি জানি না আমার এই কথাগুলো কিন্তু সব লেখা হচ্ছে, কি বল কথা ঠিক কিনা? সব লেখা হচ্ছে, সব লেখা থাকবে, প্রত্যেকটা শব্দ মা ইয়ালফিযু মিন কাওলিন, মানুষ যে কথাই বলে ওই কথাই লিখে দেওয়া হয়। আর এটা এমন লেখা, এটা মুছার কোনো সুযোগ নাই, আর এটা মুছবে না। এটাও আল্লাহ পাক সূরা কাহফ বলেছেন, লা ইয়াগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার সব কথাগুলো আল্লাহ পাক উপর উঠাবেন, এখান থেকে বাছাই করা হবে। তিন প্রকার কথা দাঁড়াবে। এক নম্বর হলো কথাগুলো ভালো কথা, আল্লাহ আল্লাহ জিকির করা, কোরআন তেলাওয়াত করা, ভালো কথা বলা, সুন্দর কথা বলা, উত্তম কথা বলা, এটা এক নম্বর ভালো, এটা নেকি হবে। দুই নম্বর, কিছু কথা আছে যার নেকিও নাই, যার গুনাহও নাই, তার গুনাহও নাই, নেকিও নাই, সর্বোচ্চ এতটুকু হতে পারে যে সময়টা অপচয় হয়েছে, বড় কোনো গুনাহ হবে না। তিন নম্বর কথা, যে কথার কোনো নেকি পাওয়া যায় না এবং বৈধ কথাও না, বরং অবৈধ কথা, এই তিন প্রকারের কথা বের হবে। তাহলে ভালো কথা, জায়েজ কথা, মন্দ কথা, মন্দ কথার হিসাব হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, তুমি যা বলবা তুমি হিসাব করে বলবা, যা শুনবা হিসাব করে শুনবা, যা দেখবা হিসাব করে দেখবা। এই তিনটা জিনিস তুমি খেয়াল। আর চিন্তার জগৎ, চিন্তাটা যদি কেউ সুন্দর করতে পারে তার আমল সুন্দর হয়ে যায়। কারণ দুশ্চিন্তা, খারাপ চিন্তা, বাজে চিন্তা, এটা হলো শয়তানের ইনজেকশন। এই যত বেশি আমাকে আপনাকে দিবে তত বেশি গুনার পথ উন্মুক্ত হয়ে যাবে। এবার আসেন তাহলে আল্লাহ পাককে ভয় করা। এক চোখের পলক পরিমাণ আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। এখন আমাদের জীবনটা অতিবাহিত হয় কিভাবে? ঘুম থেকে ওঠার পরে বিছানায় আবার যাওয়া পর্যন্ত। ঘুম থেকে কি করি? ঘুম থেকে উঠলাম, উঠে ওযু করলাম, বাথরুমে গেলাম, নামাজ পড়লাম, সকালবেলা খাবার দাবার খেলাম, এরপরে যাদের কর্মস্থলে চলে গেলাম, আবার বাসায় আসলাম, আবার কি বলে খাবার খেলাম, পরিবারের সাথে সময় দিলাম, আত্মীয় স্বজনের সাথে সময় দিলাম, সন্তানদের সাথে সময় দিলাম, দোকানে গেলাম, বাজার ঘাট করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, চাকরি করলাম, আমার মালিকের সাথে আমার কিছু সম্পর্ক জড়িত, ব্যবসা করি আমার ক্রেতার সাথে আমার সম্পর্ক জড়িত, আমি ক্রেতা তো আমার বিক্রেতার সাথে কিছু সম্পর্ক জড়িত, সামাজিকভাবে আমি জড়িত, সমাজের কার সাথে কিভাবে আমি কথাবার্তা বলবো, মাগরিবের নামাজ পড়বো, আসরের নামাজ পড়বো, একটু গল্প করবো, একটু গল্প গুজব করবো, পরস্পর বন্ধুদের সাথে আলাপ সালাপ করবো, সেখানেও আমার কিভাবে কথা বলতে হবে। এরপরে আমি কখনো কখনো আমরা অনুষ্ঠানে যাই, আনন্দ অনুষ্ঠানে যাই, বিবাহ অনুষ্ঠানে যাই, এই সমস্ত অনুষ্ঠানে কিভাবে যেতে হবে, সেখানে যে কোনভাবে আমি কি গতানুগতিক রেওয়াজি ভাবে সবার মতো চলবো, নাকি আমার নির্দিষ্ট কোনো ইসলামের সীমারেখা আছে সেদিক হিসাব করে চলবো। এই যে আমার ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার পর্যন্ত ব্যক্তিগত কর্ম, পারিবারিক কর্ম, সামাজিক কর্ম, অনুষ্ঠানকে কেন্দ্র করে যা যা হয়, এই সব কিছুর মধ্যে যদি আমি খেয়াল করি যে আমার যে কথাটা বলবো এটা ইসলাম মতো কিনা, আমি যে কাজটি করব ইসলাম মতে কিনা, আমি যেখানে টাকা দিব, দান করব, হাদিয়া দিব, বকশিশ দেব, ইসলাম মতে কিনা, আপনার থেকে আমি নিব, এটা ইসলাম মতে কিনা, আপনার দিকে আমি তাকাবো, আপনার সাথে চলবো, ইসলাম মতে কিনা, আপনার থেকে আমি চা খাবো, ইসলাম মতে কিনা। এইভাবে যদি কেউ পরিপূর্ণ চলতে পারে তাহলে সেই কেবলমাত্র মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন এটা কি অনেক কঠিন কাজ? অনেক কঠিন, শুনতে অনেক কঠিন হয়ে গেছে। আচ্ছা, যদি কেউ হিসাব করে চলে তার জন্য কঠিন না। তার কারণ আল্লাহ পাক বান্দাকে দুঃসাধ্য কোনো বিধান চাপাই দেন নাই। যদি আল্লাহ পাক বলতেন 12 মাসের 11 মাস রোজা রাখো আর 1 মাস রোজা ছাড়া থাকো, এটা কঠিন হতো। 5 বেলা 5 ওয়াক্ত সময় স্থির থাকবে, 5 ওয়াক্ত সময় তোমরা বিশ্রাম নিবে, বাকি সব সময় নামাজে থাকবে, এটা কঠিন হয়ে যেত। যদি আল্লাহ পাক বলতেন প্রত্যেক বছর হজ করো, কঠিন হয়ে যেত। যদি আল্লাহ পাক বলতেন প্রত্যেক মাস যাকাত দাও, হয়তো বা কঠিন হয়ে যেত। আল্লাহ পাক এমন কথা বলেন না যে কথা বান্দার কষ্ট হয়, ওই কথা আল্লাহ পাক কখনোই বলেন না। এই জন্য আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, পরিপূর্ণরূপে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো। এই কথাটার একটা প্রশ্ন আসে, আমি জানবো কেমনে যে কখন আমার মওত হবে? আমাকে আল্লাহ পাক বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমি কি বলতে পারি কখন আমার মৃত্যু হবে? আমি কিভাবে তাহলে মুসলিম না হয় মৃত্যুবরণ? এই কথাটার অর্থ হলো
তোমার সারা জীবনের সব কাজগুলো যদি ইসলাম মতে করো, ইসলামের উপরে থাকো, যদি কেউ ইসলামের উপরে থাকে আল্লাহ পাক তাকে ইসলামের উপরে মওত দান করে। সুবহানাল্লাহ। কত মানুষ গানের মঞ্চে মারা যায়, টিভি দেখতে দেখতে মারা যায়, তার জীবনটা টিভির সাথে, খারাপ জিনিস, বাজে জিনিস দেখার সাথে তৈরি করে দিয়েছে। কত মানুষ গান বাজনা অবৈধ অনুষ্ঠানের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে, সেখানে মারা গিয়েছে। আবার কত মানুষ মসজিদে নামাজরত অবস্থায় মারা যায়, হজে গিয়ে মারা যায়, জিকির করতে করতে মারা যায়, তেলাওয়াত করতে করতে মারা যায়, ঘুমের আগে দোয়া করে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে মারা গেছে। একটা দোয়া আছে, যদি ছোট দোয়া বুখারী শরীফের মধ্যে আসছে, ওই দোয়াটা পড়ে যদি কেউ মারা যায়, ঘুমিয়ে যায়, আর ওই বিছানায় যদি রাত্রে ঘুমিয়ে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ, গুনাহ মাফ। বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আমানতু। লম্বা হাদিস, তো এটা কয়েকবার দেখলে মুখস্থ হয়ে যাবে। এটা যদি পড়ে গেও মারা যায়, এমনি ঘুমায়, ঘুমের মধ্যে মারা যায়। হাদিসের কোরআনের মধ্যে আসছে, মানুষ যখন ঘুমায় আল্লাহ পাক তার রূহটা উঠিয়ে নেন, নিজের জিম্মায় রেখে দেন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইরসিলুল উখরা। রূহটা নিয়ে নেন, কবজা করে নেন। সকালবেলা যদি দেখা যায় তার হায়াত আছে, আল্লাহ পাক ফেরত দেন রূহটা, আল্লাহ পাক নেন। আর যদি দেখা যায় তার হায়াত নাই, ওই রূহটা ফেরত দেন না, ঘুমের মধ্যে তার মওত হয়ে যায়। আমাদের দেশে একজন লোক, আমাদের জানা মতে, মানে আসলে মানুষ গুনাহের সাথে থাকলে কি অবস্থায় তার মওত হয়, সকালবেলা দেখা গেল তার রূহের মধ্যে টিভিতে খারাপ বাজে জিনিস চলতেছে, আর সে যে অবস্থায় মারা গেছে, রাত্রে ঘুমিয়েছে ভালোভাবে, কোনো অসুস্থতা নাই, ঘুমের মধ্যে মারা গেছে, টিভি দেখতে দেখতে মারা গেছে। চিত্রটা কেমন ছিল? দুই পাটা পশ্চিম দিকে এবং কাপড় শরীরে নাই, জিহ্বাটা বের করে এবং কামড়ে আছে, জিহ্বাটা বের করে, এবং বমি করেছে, চোখ উলট পালট হয়ে আছে, গায়ে কোনো কাপড় নাই, ঈশান নামাজ নাই, ফজরের নামাজ নাই, টিভি চলতেছে, দোয়া কালাম নাই, ফেরেশতা রহমাতের ফেরেশতা নাই, কি অবস্থায় মওত হয়েছে আল্লাহ পাক তো ভালো জানেন। কিন্তু এই চিত্রগুলো তো ভালো চিত্র না। কেন আমার মওত হবে ওই অবস্থায়? আমার মওত তো হবে, দোয়া করব, ঘুমিয়ে যাব, ঘুমের মধ্যে মওত হবে, তো ওই রূহটা আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন মুসলমান না হয়ে মরো না। এই কথার অর্থ হলো ইসলামের উপরে থাকো। ইসলামের উপর যদি কেউ থাকে, ইসলামের উপরে তার মওত হবে। যদি কেউ ইসলামের উপর না থাকে, ইসলামের উপর মওত হবে না। এরপর আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ। আল্লাহ পাকের রশিকে জামিআ, আল্লাহ পাকের রশি, আল্লাহ পাকের কোরআনকে তোমরা একত্রিতভাবে মজবুত হয়ে ধরো, সবাই মিলে ধরো, সবাই মিলে আমল করো। একজন আমল করে, দুইজন আমল করে না, তিনজন রোজা রাখে, 6 জন রোজা রাখে না, 5 জন নামাজ পড়ে, 10 জন নামাজ পড়ে না। কি বলে কথা ঠিক কিনা? এলাকার মধ্যে যদি 1000 মানুষ থাকে, 100 জন নামাজ পড়ে, 900 মানুষ নামাজ পড়ে না জুমার নামাজ। 500 মানুষ ওয়াক্তীয় নামাজ পড়ে আর 500 মানুষ ওয়াক্তীয় নামাজ পড়ে না। এর থেকে 300 মানুষ জামাতে আসে আর 700 মানুষ জামাতে আসে না। এভাবেই তো জীবনটা চলতেছে। আবার বহুত মানুষ দেখা যাবে জুম্মার নামাজও পড়ে না, নামাজবিল্লাহ বহুত মানুষ দেখা যাবে ঈদের নামাজটাও পড়ে না, অথচ সে কুরবানি করতেছে। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা সবাই মিলে ইসলাম মানো। একজন মানলে দুনিয়ায় তোমরা বাকিরা শান্তি পাবে না। এই জন্য দুনিয়াতে যখন কোনো বিপদ আসে, এই বিপদ আসার কারণ হলো মানুষের অপরাধ, মানুষের গুনাহ। ওই বিপদটা সবার উপর আসে, পশু পাখির উপর আসে। বন্যা হলো, বন্যায় গরু মারা গেল, মাছ মারা গেল, পশু মারা গেল, হাঁস মুরগি মারা গেল। এরাও কিন্তু আমাদের গুনাহের কারণে আমাদের উপরে গালিগালাজ করেছে। কিতাবের মধ্যে আসছে তোমরা বনি আদমরা গুনাহ করো, আল্লাহ পাক আযাব দেয়, কখনো বন্যা দেয়, কখনো ঝড় তুফান দেয়, কখনো মহামারী দেয়। ওই মহামারীর কারণে আমরাও ধ্বংস হয়ে যাই, আমরাও মারা যাই। তোমরা বনি আদমের কারণে আমাদের উপর গুনাহ। আর যখন বনি আদম সুন্দর হয়ে যায়, আমল করতে থাকে, দ্বীনের পথে চলে, আল্লাহর হুকুম মানে, নামাজ কালাম পড়ে, সুন্দরভাবে চলে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে আসমানের যে পাখিগুলো আছে, শুধু পাখিগুলো না, জমিনের উপর বিচরণশীল যে প্রাণী আছে, শুধু এগুলো না, এই পানির মধ্যে যে মাছগুলো আছে, হাত্তাল হিতান, এই মাছগুলো পর্যন্ত জমিনের উপরে সব মানুষদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে। আসমানের পাখি দোয়া করে, জমিনের প্রাণী দোয়া করে, সমুদ্রের মাছগুলো দোয়া করতে থাকে।
এরা মানুষের জন্য, মানুষের পক্ষে আল্লাহর কাছে, আল্লাহ এদের জন্য আমাদের উপরে রহমত আসতেছে, আপনি এদের উপরে বরকত নাযিল করেন। যখন কেউ দ্বীনের পথে চলে, দ্বীন অন্বেষণ করার জন্য চলতে থাকে, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহু রিদান লিতালিবিল ইলমি, একজন মানুষ দ্বীন অন্বেষণ করার জন্য, ধর্মীয় জ্ঞান অন্বেষণ করার জন্য রওনা দিয়েছে, নিষ্পাপ ফেরেশতারা, নূরের ফেরেশতারা, আল্লাহ রাসূল বলেন ওই পথের উপরে দাঁড়িয়ে থাকে, তাদের নূরের পাখাগুলো, নূরের পরগুলো বিছিয়ে দেয় নিচে এবং বলতে থাকে তোমাদের এই পা দিয়ে জমিনে যেন না লাগে, জমিনের নাপাক আমাদের কাছে, আমাদের যতটুকু সাধ্য আছে আমরা এটাকে প্রতিহত করব, আমাদের পা আমাদের পাখার উপরে পাড়া দিয়ে দিয়ে তোমরা চলে যাও। আমরা দেখি না কারণ আমাদের সেই চোখ নাই, এই জন্য আমরা দেখি না। জিন আছে নাকি নাই বলেন? চোখে দেখি না, ওই চোখ নাই, ওই শক্তি আমাদের আল্লাহ পাক দেন না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ পাক আমাদের এই চোখ দুনিয়াতে শক্তি দিয়েছেন, আল্লাহ পাক বলেন তোমরা অনেক কিছু দেখতে পাবে না, কিন্তু তোমাদেরকে অনেক কিছু দেখবে, তোমাদেরকে দেখবে। এইজন্য আমরা একত্রিত হয়ে আমল করব। ওয়ালা তাফাররাকু, মতানক্য করো না, বিচ্ছেদ হয় না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত তোমাদের উপরে যেগুলো দেয়া হয়েছে এগুলো স্মরণ করো। আল্লাহর নিয়ামত কি কি আছে আমাদের উপরে। আমরা কিন্তু বেশিরভাগ হিসাব করতে গেলে শুধু বিপদটাই দেখি, আমার উপরে বিপদ, আমার উপরে অসুবিধা, কিন্তু আল্লাহর নিয়ামতগুলো আমি একটুও চিন্তা করি না। বলেন তো আমাদের উপর আল্লাহর নিয়ামত বেশি নাকি বিপদের পরীক্ষা বেশি? নিয়ামত বেশি। এই জন্য আমরা বলছেন চিন্তা করো, মনে রাখতে হবে যখনই খারাপ চিন্তা আসে এটা আমার চিন্তা না, এটা শয়তানের চিন্তা। শয়তান শুধু চিন্তা করে দেখো তোমার শরীরে খারাপ, তোমার পাশের ভাই শরীরটা ভালো, তোমার পয়সা কম, পাশের লোকের পয়সা বেশি, তোমার ব্যবসা লস, পাশের লোকের ব্যবসা ভালো, তোমার সন্তান খারাপ, তোমার সন্তান খারাপ, পাশের লোকের সন্তানটা ভালো, তোমার সন্তান মূর্খ, পাশের লোকের সন্তানটা শিক্ষিত। শয়তান এইভাবে চক্রান্ত করে আর মানুষের ঈমান দুর্বল হয়। তখন সে চিন্তা করে হায় হায় সত্যই তো তাই, আমার তো আল্লাহ পাক অনেক কিছুই দেয় নাই। যখন এই কথাটা সে বলে তখন কি শুকরিয়া আদায় হয় না কুফরি হয়? কুফরি হয়। এজন্য রাসূল বলেন হাদিসের মধ্যে আসছে উনদুর ইলা মান হুয়া আসফালু মিনকা ওয়ালা তানদুর ইলা মান হুয়া ফাওকা, তুমি তাকাও তোমার নিচের দিকে, তোমার উপরের দিকে তাকিও না। তোমার একতলা বাড়ি তুমি তাকাও টিনের ঘরের দিকে, তোমার দোতলা বাড়ি তুমি তাকাও একতলা ওয়ালার দিকে, তোমার দুটি সন্তান তুমি তাকাও একটা সন্তান ওয়ালার দিকে, তোমার দুই সন্তান সুস্থ আছে শিক্ষিত না তুমি ওই ব্যক্তির দিকে তাকাও যার সন্তান আছে কিন্তু অসুস্থ অবস্থায় হসপিটালে আছে। তোমার দুই সন্তান মোটামুটি চলে ফিরে খাইতে পারে, কিছু জ্ঞান আছে, শিক্ষা দীক্ষা যদিও নয় কিন্তু জ্ঞানটা ঠিক আছে, তুমি ওই ব্যক্তির দিকে তাকাও যেই ব্যক্তির সন্তান আছে কিন্তু পাগল হয়ে পাবনায় পাগলাগারাতে ভর্তি করে রাখা হয়েছে। এইভাবে তুমি চিন্তা করো, নিয়ামত পুরোটাই নিয়ামত। ওদিন একজন কথায় বলতেছিলেন যে আপনার হাজতে কারাগারে কিছু কিছু জায়গা এমন আছে যেখানে বর্ণনা দিচ্ছিলেন, আপনারা শুনেছেন, বছর পর বছর লম্বা হয়ে চিত হয়ে সুন্দর করে ঘুমাইতে পারে নাই। এবার তখন সে বলতেছে চিন্তা করলাম বাড়িতে যখন আসছি নরম বিছানায় চিত হয়ে যখন শুলাম তখন চিন্তা করলাম লম্বা হয়ে আমার যতটুকু জায়গা আছে এতটুকু জায়গায় দুনিয়াতে আমি যে শুইতে পারতেছি এটাও অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ওইখানে থাকা অবস্থায় বুঝে আসছে লম্বা হয়ে শুতে পারে, পাও ভাস করে শুতে হচ্ছে, কাত হয়ে শুতে হয়, চিত হয়ে শোয়া যায় না, আরামের সাথে শোয়া যায় না, ফ্যান মানে এসি তো দূরের কথা, ফ্যান এর ব্যবস্থাও নাই, গরমে অন্ধকার, যা ইচ্ছা তা করা যাবে না। তাহলে সে এখন গরমের মধ্যে সাধারণ ফ্লোরে ধনী মানুষ চিত হয়ে আরাম হয়ে শুয়ে সে বলে যে এটাই আমার জন্য বড় নিয়ামত। এই জন্য মানুষ শুকরিয়া আদায় ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিচের দিকে না তাকাবে। নিচের দিকে যখন তাকাবে তখন তার কৃতজ্ঞতা বাড়তে থাকবে, আর যখন নিচের দিকে তাকাবে না তখন সে কৃতজ্ঞ কঠিন কালও হতে পারবে না। সে শুধু অশান্তি অশান্তি অশান্তি, কারণ সে তো সবকিছু চিন্তা করে উপরের দিকে, আর উপরের দিকে যে তাকাচ্ছে কখনো শান্তি পায়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কৃতজ্ঞতা আদায় করতে চাও, বাড়াতে চাও, তোমার থেকে নিচে যে আছে, তোমার থেকে শিক্ষায় কম আছে, তোমার থেকে অর্থে কম আছে, তোমার থেকে বুদ্ধিতে কম আছে, তোমার থেকে খাটো, তোমার থেকে কালো, তোমার থেকে নরমাল, তোমার থেকে জীর্ণ শীর্ণ পরিবার, এই সব দিক দিয়ে তুমি লক্ষ্য করো তোমার নিচে কে আছে, তখন তোমার কৃতজ্ঞতা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর সম্পদের মধ্যে নবী কিন্তু সম্পদ বাড়ানোর দোয়া করে নাই, নবী কিন্তু বরকতের দোয়া করেছে। আল্লাহ আমার সম্পদে বরকত দেন। দেখেন যদি সম্পদ বাড়ানোর কথা বলেন, আল্লাহ আমার অর্থের মধ্যে বরকত দেন,
তা এই দোয়ার মধ্যে কিন্তু কখনো কখনো অন্যের বিরুদ্ধে বদদোয়াও হতে পারে। কথাটা আমি আবারও বলছি, আল্লাহ আমার অর্থ বাড়িয়ে দেন, এই যে যেটা দোয়া করলাম না, এই দোয়ার মধ্যে কিন্তু অন্যের বিরুদ্ধে বদদোয়াও আছে। সেটা কিভাবে? একজন ডাক্তার সাহেব হাত তুলে বলল, আল্লাহ আমার অর্থ বাড়িয়ে দেন। অর্থ বাড়ার অর্থ হলো আমার রোগী বাড়িয়ে দেন। কি কথা ঠিক না? আচ্ছা, আমার অর্থ বাড়িয়ে সে তো চেম্বার করে টাকা পায়, তার অর্থ বাড়বে কিভাবে? রোগীর সংখ্যা বেশি হলে না কম হলে? বেশি হলে। এবার বলেন, রোগীর সংখ্যা বেশি হওয়া এটা যে রোগীরা আসলো তাদের পক্ষে দেওয়া না বিপক্ষে দেওয়া? ফার্মেসিতে যারা আছে, যারা ওষুধ বিক্রি, আল্লাহ আমার ওষুধ যেন বেশি বেশি বিক্রি হয়, তাহলে আমার টাকা পয়সা বেশি হবে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো, আল্লাহ যারা সুস্থ আছে সবাই অসুস্থ বানায় দাও, সবাই যেন আমার থেকে ওষুধ কেনে। এটাই তো অর্থ, এটাই তো অর্থ। গাড়ির গ্যারেজ যেখানে গাড়ি মেরামত করে গাড়ি সারে, আল্লাহ আমার এখানে যেন বেশি বেশি ভাঙনে গাড়ি আসে। এই কথাটার দুইটা অর্থ। আল্লাহ গাড়িতে যখন মানুষ চলবে, হয়তো অটো এটাকে নষ্ট করায় দাও, নষ্ট না হলে আমার কাছে আসবে কেন? অথবা সে যখন গাড়ি নিয়ে চলবে, দুইটা গাড়িতে সংঘর্ষ লাগে আর অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির বডি খারাপ হয়, আমার কাছে বডি ঠিক করানোর জন্য আসে। এই জন্য বেশি দাও, এটার মধ্যে কিন্তু অন্যের বদদোয়া থাকে কি থাকে না বলেন? এই জন্য এই দোয়া সহি না। আল্লাহুম্মা কন্নি'নি বিমা রাযাকতানি, আল্লাহুম্মা বারিক লি ফিমা রাযাকতানি। আল্লাহ আমাকে তুমি যা দান করো এটার মধ্যে তুমি বরকত দান করো। কোন ডাক্তার যখন দোয়া করবে, আমার ইনকামের মধ্যে বরকত দাও, কারোর বিরুদ্ধে বদদোয়া যাবে না। ফার্মেসিওয়ালা দোয়া করো, আল্লাহ আমার ইনকামের মধ্যে বরকত দাও, রোগীর বিরুদ্ধে বদদোয়া যাবে না। দোয়া করলো গ্যারেজওয়ালা, আল্লাহ আমার বরকত দাও, করে গাড়ির বিরুদ্ধে বদদোয়া যাবে না। এই জন্য আমার সম্পদ বাড়িয়ে দাও। এটা অসুন্দর, এটা ক্ষতি। কারণ অনেক মানুষ সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহকে ভুলে গিয়েছে। আর যখন সম্পদের মধ্যে বরকত থাকে, দুনিয়া শান্তি, আখিরাতেও শান্তি, দুনিয়া কোনো অভাব হবে না। এই জন্য দিলটাকে শান্ত রাখা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাফাররাকু, মতনক্য হয় না, আল্লাহর নিয়ামত স্মরণ করো বেশি বেশি। ওয়াকুরু নি'মাতাল্লাহ, শুকরিয়া আদায় বেশি বেশি করা। আমি যা পাবো শুকরিয়া আদায় করা। আজকে আমার ব্যবসায় লাভ হয় নাই, লস হয় নাই, শুকরিয়া আদায় করা। কেন শুকরিয়া আদায় করব? এই জন্য শুকরিয়া আদায় করব, আমার ব্যবসায় তো লস হওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য আমরা আপনার কাছে শুকরিয়া আদায় করলাম। আর আমার সম্পদে যেন বরকত হয়, এই দোয়া আপনার কাছে চাই। আজকে 10 টাকা লাভ হওয়ার কথা ছিল, 5 টাকা লাভ হলো, শুকরিয়া আদায় করা। আল্লাহ, অনেক মানুষের তো লাভই হয় না, আমার তো 5 টাকা হয়েছে। শুকরিয়া আদায় করা আর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার এই অর্থের মধ্যে আপনি বরকত দান করেন। এইভাবে শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামত বেশি বেশি স্মরণ করা। ইদ কুনতুম আ'দা, আল্লাহ পাক বলেন তোমরা পরস্পর শত্রু ছিলে, ফাআল্লাহু বাইনা কুলুবিকুম, আমি তোমাদের অন্তরটাকে মিলিয়ে দিলাম, পরস্পর বন্ধুতে পরিণত করে দিলাম। আওস আর খাজরাজ মনে আছে কিনা? গত তাফসীরে বলেছিলাম, দুই কওম, দুই জাতি, তারা চরম শত্রু ছিল। এরপর ইসলামের কারণে মহাব্বত তৈরি হয়ে গেল। কিন্তু আবার ইহুদিরা এসে এই দুই কওমের মাঝে লাগিয়ে দিল পেঁচ। এই তোমরা তো শত্রু ছিলে, তোমার দাদা আমাকে দাদারে মারছে, আর তুমি তার নাতি হয়ে গলায় গলা মিলাচ্ছ শত্রুদের সাথে। এইভাবে খেপিয়ে দিল, উত্তেজিত করে ফেললো। তখন ওই আওস খাজরাজ তারা কিন্তু তখন মুসলমান, আবার দাঁড়িয়ে গেল, ঝগড়া শুরু করলো, তর্ক শুরু করলো, হাতাহাতি তৈরি হলো, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। নবী আলাইহিস সালাম খবর শুনলেন, নবী দৌড়ে চলে আসলেন, এসে আবার আয়াতগুলো শুনিয়ে দিলেন। এই আমার সাহাবারা, তোমরা কি করতেছো? ইসলাম তো এটা বলে না। ইসলাম বলে সংশোধন হয়ে যাও, মিলেমিশে থাকো, ইসলাম বলে বন্ধ হয়ে থাকো। রাসূল একটা বক্তব্য দিলেন, ওয়াজ করলেন। এই চরম বিদ্বেষপূর্ণ যে অবস্থা, এটা কেটে গেল। আবার তারা গলায় গলা লাগালো এবং মুআনাকা শুরু করে দিল। সুবহানাল্লাহ। এই যে বন্ধন, এটা কে করলেন? আল্লাহ পাক। বন্ধনটা তৈরি করে দিলেন কে? আল্লাহ। এক ইহুদি শয়তান ইহুদি স্রোত ধরে এদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আসলো। এই জন্য আল্লাহ পাক বলেন যে এই বন্ধু হওয়া, মিলে যাওয়া, এটাও কিন্তু আল্লাহ পাকের নিয়ামত। একজন ইচ্ছা করলে কিন্তু আরেকজনের বন্ধু হতে পারে না, এটা সম্ভব না। উত্তরের এক মহিলা, দক্ষিণের এক পুরুষ, কেউ কারো জীবনে চেনে না, বিবাহ হলো 3-4 দিন পরে এমন সম্পর্ক হলো, মনে আছে যুগ যুগ ধরে তাদের পরিচয় আছে। এই মহব্বতটা কে তৈরি করে দিলেন? আল্লাহ। আবার কখনো দেখা যায় একদম কাছাকাছি একসাথে চলাফেরা করছে, একই পরিবারে, আত্মীয় স্বজনের মধ্যে বিবাহ হলো। আগে ভালোই ছিল, মামাতো বোন, খালাতো বোন, আগে মোটামুটি ভালোই ছিল, সামাজিক সম্পর্ক ছিল। বিবাহ হওয়ার পরে এখন চরম বিদ্বেষ তৈরি হয়ে গেল, হয় কি হয় না? তাহলে
এই যে দূরের একটা সম্পর্ক খুব নিকটে করে দিল আল্লাহ পাক, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। স্বামীকে স্ত্রীর উপরে, স্বামীর মধ্যে স্ত্রীর মায়া আর স্ত্রীর মধ্যে স্বামীর মায়া, বাবার মধ্যে সন্তানের মায়া, সন্তানের মধ্যে বাবার মায়া। জাহেলি যুগে সন্তানকে নিজ হাতে দাফন করত। যদি এই রেওয়াজ নাউজুবিল্লাহ এখনো থাকতো, কি অবস্থা হতো? সব সন্তানগুলো দাফন করা হতো, বাবারা দাফন করতো। আল্লাহ পাক সন্তানের মধ্যে বাবার মধ্যে ভালোবাসা তৈরি করে দিলেন। এটাই বলা হচ্ছে, ইদ কুনতুম আদান, তোমরা শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের মাঝে আল্লাহ পাক মুহাব্বত তৈরি করে দিলেন। ফাসবাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এটা একটা নিয়ামত। আল্লাহ পাক এই মুহাব্বত তৈরি করার কারণে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরা, তোমরা আগে কেমন ছিলে? তোমরা বিদ্বেষের কারণে তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে। যদি এই মুহূর্তে মৃত্যু হয়, যুদ্ধ হয়, লড়াই হয়, বংশীয় গরমে যে যুদ্ধটা হয়, লড়াই হয়, ওইটা কিন্তু শহীদ হয় না। গ্রামে গ্রামে বিভিন্ন বংশে লড়াই হয়, হ্যাঁ, দেখাই দেবো, করে ছাড়বো, এটা করবো, সেটা করবো। কখন তোমার জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলেন, এখন যুদ্ধ হবে, মারা যাবে, জাহান্নামে চলে যাবে। ফান কাদাকুম মিনহা, আল্লাহ পাক তোমাদেরকে রক্ষা করলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এভাবে আল্লাহ পাক তোমাদের জন্য তার আয়াতগুলোকে বয়ান করে দেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত পেয়ে যাও, তোমরা আল্লাহর পথে চলতে পারো। আবু দাউদ শরীফের হাদিস 4919 নম্বর হাদিস। রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি বলে দেব তোমাদেরকে রোজা থেকে, দান করা থেকে, সদকা করা থেকে এবং নামাজ থেকে সর্বোত্তম আমল কোনটি? নফল রোজা, নফল নামাজ, নফল দান থেকেও বেশি দামি কোনটি? এটা কি আমরা বলে দেব? তো সাহাবা ইকরাম কি বলেছেন বলেন? নবীজি যখনই বলেন, সাহাবা ইকরাম কি বলে? এটা বলা দরকার না, এটা বলে কি বলে? জি হুজুর বলেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলে দেন নামাজ থেকেও দামি, দান করা থেকেও দামি, রোজা থেকেও দামি। আল্লাহ রাসূল বলেন, ইসলাহু যাতাল বাইন, দুইজনের মাঝে বিদ্বেষ ছিল, ওই দুইজনের ভিতরে বিদ্বেষটা দূর করে সম্পর্কের একটা সম্পর্ক স্থাপন করে দিল, দুইজনের মধ্যে মিল মহব্বত তৈরি করে দিল। এটা যে ব্যক্তি করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাকে নামাজ থেকে, রোজা থেকে, দান করা থেকে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর এখনকার সময় সমাজের চিত্র অনেক জায়গায় উল্টা, সম্পর্ক ভালো, হিংসা লাগায়, বিদ্বেষ লাগে, হয় কি হয় না? অনেক সময় অনেক পরিবার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, হিংসা লাগে, ওদের মধ্যে সম্পর্ক কেন? দূরত্ব তৈরি করো, জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে কি করে না? বউ শাশুড়ির সাথে ভালো সম্পর্ক, দূরের থেকে হিংসা করে, সহ্য হয় না, লাগা দেয়, ব্যাস। এইভাবে ভাই ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক। অনেক জায়গায় অনেক মহিলারা, ওই দুইজন মহিলা, দুজনে ঘরের বউ, ভাই ভাই সম্পর্ক ভালো থাকবে কেন? শয়তান ওই মহিলার মধ্যে বসবাস করে। দেখো, তারা যদি ভালো থাকে, অনেক কিছু তুমি পাবা না। তুমি আলাদা হইলে অনেক কিছু পেয়ে যাবা। দেখেন, আলাদা হওয়া দোষ না, কিন্তু মনের থেকে আলাদা হওয়া এটা দোষ। কি বলেন কথা ঠিক কিনা? এই যে এই ধরনের বহুত ক্ষতি মানুষ করে যাচ্ছে। বহুত মানুষ তো বলে যে এই সমস্যা সেই সমস্যা, এর বড় কারণ হলো একদল মানুষ উঠে পড়ে লাগছে। মানুষের ভিতরে সম্পদ বাড়ে কেন? কিভাবে কমানো যায়? দোকান বাড়ে কেন? কিভাবে কমানো যায়? ওর সম্মান বাড়ে কেন? কিভাবে কমানো যায়? ওই অমুকের ছেলে মেধা ভালো, দিন দিন ভালো উন্নতি করতেছে, ভালো শিক্ষা, ভালো ফলাফল অর্জন করে, কিভাবে তাকে জাদু করে তার ব্রেনকে কমিয়ে দিয়ে পাগল বানিয়ে দেওয়া যায়? এরকম ঘটনা আসি কি আছে না বলেন? আছে। সম্পর্ক ভালো, মাঝখানে বিচ্ছেদ তৈরি করে, কথা দিয়ে, কাজ দিয়ে, চক্রান্ত করে, বিভিন্ন ধরনের অহেতুক কথা বলে, আর যখন সর্বশেষ কিছুতেই পারে না, তখন জাদু করার চেষ্টা করে। একজন লোক এসে আমার কাছে ছোট্ট একটা পুতুল নিয়ে আসছে, ছোট্ট পুতুল। এটা আপনি দেখলে বুঝবেন যে গলা দিয়ে ঢুকবে না। ওই লোক হুজুর, এই যে দেখেন, এই জিনিসটা আমার, তার বোন না তার স্ত্রী বলো যে বমি করছে, তার গলা দিয়ে বের হয়েছে। এখন এবার বলেন, সে কি জেনে বুঝে এটা খেয়েছে? জাদু, এমন শয়তানি জাদু, জিনের মাধ্যমে এমন ভাবে এটা করছে, ওই জিন এসে তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে ঘুমের মধ্যে, সে টেরও পায় না। নাহলে তার পেটের ভিতর থেকে এটা করতে আসলো, এটা জন্ম নিল কিভাবে? এত বড় জিনিস, এটা ভিতরে ঢোকে না সহজে। পুতুলের গায়ে আপনার ছিদ্র করা,
জাদু করে করে বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে কুফরি কালাম করে। মনে রাখবেন, যারা খারাপ জাদু করে, এই ধরনের মৃত্যু বা বান মারে, তারা কিন্তু ইমানদার থাকতে পারে না। কারণ কুফরি করে এগুলো শিখতে হয়। তখন ওই যে ওই কিছু কিছু মন্ত্র আছে, ওগুলো পড়ে ফু দেয় কাঠির উপরে বা সুইয়ের উপরে, সুইয়ের ফু দিয়ে আপনার সুই ফু দিয়ে এরপর পুতুলের উপরে এরকম আঘাত করে। এক একটা যে আঘাত করে, যার জন্য মূলত এই তাবিজ করা হলো, জাদু করা হলো, সে যেখানেই থাকুক তার শরীরের মধ্যে জ্বালা পোড়া তৈরি হয়ে যায়। আছে মনে করেন বিদেশে আছে, এইগুলা কিন্তু মানুষই তো করে, কি বলে কথা ঠিক কিনা, নাকি সব জেন করে? এটা আমরাই করতেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার ও ফাসাদু জাতিল বাইনি আল হালিকা, আল হালিকা, আর পরস্পর বিচ্ছেদ আপনার লাগিয়ে দেওয়া, এটা দ্বীনের কেমন জনতার গোড়া থেকে উপড়ে ফেলা, দ্বীনকে ধ্বংস করা। এই জন্য পরস্পর আল্লাহ তিন ব্যক্তির ক্ষেত্রে বলছেন, তারা কিছু বাড়িয়ে বাড়িয়ে মিথ্যার কাছাকাছি মিথ্যার মতো করে বলতে পারে তিন জায়গায়, অথচ মিথ্যা এত খারাপ জিনিস। নবীজি বলেছেন মুসলমান মিথ্যা বলতে পারে না, কি বলেন কথা ঠিক কিনা? হাদিস, মুসলমান মিথ্যা বলতে পারে না, কিন্তু তিন জায়গায় নবী বলেছেন কিছু বাড়িয়ে সাড়িয়ে বলতে পারে। তার মধ্যে একটা হলো দুই ব্যক্তির মাঝে, সে আপন ভাই হোক অপরিচিত, বিদ্বেষ তৈরি হয়ে আছে, এদের মাঝে কিছু বাড়িয়ে সাড়িয়ে বলে পরস্পর একটা বন্ধুত্ব তৈরি করে দেওয়া যায়, মহাব্বত করে তৈরি করে দেওয়া যায়। এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল, সুবহানাল্লাহ। আর আমরা যদি এরকম করি, সম্পর্ক আছে কিভাবে দ্রুত তৈরি করা যায়। আপনি বুখারী শরীফ সহ সমস্ত কিতাবের মধ্যে আসছে যে পরস্পর সম্পর্ক তৈরি করে দেওয়ার মধ্যে কি যে ফজিলত আর কি যে ফায়দা। দিল খুলে আর মৃত্যু পর্যন্ত আপনার জন্য দোয়া করবে ওই দুই বন্ধু। হায় রে, আমরা তো চরম শত্রু ছিলাম দোস্ত, এই লোকটা আমাদেরকে মিলিয়ে দিয়েছে, এই লোকটা আমাদেরকে মিলিয়ে দিয়েছে। আপনার মৃত্যুর পরও সে স্মরণ করবে, আপনার দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক সে দোয়া করতে থাকবে, কি করে কথা ঠিক কিনা? এই জন্য আমরা এই চেষ্টা করব, কখনোই আমরা হিংসা করব না। হিংসার কারণে, হিংসা এমন জিনিস যে এটার কারণে নিজে জ্বলে। আপনার ব্যাপারে আমি হিংসা করব, আপনার কোনো ক্ষতি হবে না, আমার অন্তর জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, আমার নেকি ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক সবকিছু বর্ণনা করে দিলেন যাতে করে তোমরা হেদায়েত পেতে পারো। 102 এবং 103 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। 102 নম্বর আয়াতে তাকওয়া, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহর হুকুম, আল্লাহর ভয় করে চলা অর্থ কি? আল্লাহর সব হুকুমগুলো মানার চেষ্টা করা। আল্লাহর হুকুম শুধু নামাজ রোজা হজ যাকাত না, যেখানে যাব সেখানে আল্লাহর হুকুম আছে নাকি নাই বলেন? আমি যেখানে যাই আমি সব জায়গায় আল্লাহর গোলাম না, আমি আল্লাহর বান্দা না? যদি বলি না আমি 1 মিনিটের জন্য আল্লাহর বান্দা, তাহলে আমি যা ইচ্ছে তা করতে পারি। আমি যেহেতু বান্দা, তো আমার সবকিছু, আমার কথা, আমার কাজ, আমার চিন্তা আল্লাহর হুকুম মতে করা, এটা হলো ভয় করার অর্থ। আর আরেকটা হলো মুসলমান হয়ে থাকা, মানে মুসলমানের আমল করা। আর 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, তোমরা একতাবদ্ধ হয়ে থাকো, বিচ্ছিন্ন হও না, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো এবং তোমরা ওই নিয়ামতকে স্মরণ করো যে তোমাদের ভিতরে আল্লাহ পাক বন্ধুত্ব তৈরি করে দিলেন, ভালোবাসা তৈরি করে দিলেন, অথচ তোমরা পরস্পর বিচ্ছেদ ছিলে, তোমাদের মধ্যে দূরত্ব ছিল। আল্লাহ পাকের নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেলে, আর তোমরা জাহান্নামের কিনারায় ছিলে, আল্লাহ পাক তোমাদেরকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ পাক তোমাদেরকে বর্ণনা করেন যাতে করে তোমরা সঠিক পথে চলতে পারো। আল্লাহ পাক আমাদের সকলকে তার কোরআন মেনে আমল করা এবং দিনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ